চাহিদা হয়। তাই আমাদের আজকাল বৃষ্টির জলকে কাজে লাগিয়ে আমাদের জলের এই চাহিদা মেটানো খুব দরকার। সেই জন্য বৃষ্টির জলকে ধরে রাখবার জন্য কিছু ট্রিক্স আছে। প্রথমত, বৃষ্টির জল সংগ্রহ করার কিছু পদ্ধতি হলো, প্রথমত বৃষ্টির জল সংরক্ষণ। বাড়ির ছাদ বা কোনো সুবিধাজনক বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রথমে বৃষ্টির জলকে ধরে রাখা হয়। তারপর সেই ধরে রাখা জলকে পাইপের সাহায্যে পরিবহন করে নিয়ে যাওয়া এবং পরিশ্রুতকরণের জন্য, এবং সেই পরিশ্রুতকরণের জন্য আমাদের চারকোল ফিল্টার, তারপরে স্পঞ্জ ফিল্টার, বালি নুড়ি ফিল্টার এইসব দিয়ে পরিশ্রুত করা হয়। তারপর সেই পরিশ্রুত জলকে প্রথম সঞ্চয়ে আমাদের কোনো ট্যাঙ্ক বা কোনো এমনি চৌবাচ্চা বা কোনো জায়গাতে প্রথমে ওই জলটাকে ভালো করে রাখতে হবে, ওই পরিশ্রুত করা জলকে। তারপর এই পরিশ্রুত করা জল আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে, বাড়ির যে কোনো কাজে। তারপর এই বৃষ্টির জলকে শুধুমাত্র এই ছাদে বা এমনি কোনো জায়গায় শুধুমাত্র ধরে রাখা যায় না, আরও অনেক জায়গায় ধরে রাখা যায়। যেমন ভূগর্ভের কোনো জলে মানে যেমন সেই কোনো পাশাপাশি থাকা সেই পুকুর, ডোবা, এইসবেও ওই বৃষ্টির জলকে ধরে রাখা হয়। তারপর সেই বৃষ্টির জলকে আমরা কাজে লাগিয়ে অনেক কিছু বাড়ির কাজ করতে পারি। এইসব জল সংরক্ষণের কিছু সুবিধা আছে। প্রথমত, বৃষ্টির জল সাধারণত দূষণমুক্ত। বৃষ্টির জলে কোনো এমনি জীবাণু প্রথম থাকে না। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টি হয় প্রথম, তাই প্রথম পড়ায় বৃষ্টিকে বেশি ব্যবহার করা যাবে না, একটু পর আমরা ব্যবহার করতে পারি। দ্বিতীয়, বৃষ্টির জল ব্যবহারে ভৌমজল স্তরে ওপরে চাপ পড়ে না। তারপর ফলে জল সংকট হওয়ার সম্ভাবনাও হ্রাস পায়। 3 নম্বর, এই জল পানীয়, গৃহকাজ ও কৃষিকাজ প্রভৃতিতেই সহজেই ব্যবহার করা যায়। এই বৃষ্টির জলকে আমরা পানও করতে পারি, তারপরে গৃহকাজ ও কৃষিকাজ সব কাজেই ব্যবহার করতে পারি। অসুবিধা, বৃষ্টির জল সংরক্ষণের অসুবিধাগুলো হলো, 1 নম্বর, বছরের সবসময় সমান বৃষ্টিপাত হয় না। কারণ এই মৌসুমি বায়ুর প্রভাবে কখন বৃষ্টি হয় কেউ বোঝা যায় না। 2 নম্বর, বৃষ্টির জল পরিচালনের প্রাথমিক খরচা যথেষ্ট বেশি হয়। এই বৃষ্টির জল পরিচালনে প্রাথমিক খরচ যথেষ্ট বেশি হয়, কারণ এই উপরে থাকা ছাদ বা ছাদে কোনো ট্যাঙ্কে বা কোনো এমনি জায়গাতে যখন জল রাখা হয় তো পাইপের খরচ অনেক খরচ থাকে, তাই এই যথেষ্ট বেশি খরচ হয়। 3 নম্বর, বৃষ্টির জল সংগ্রহ একটি নির্দিষ্ট মাত্রা অবধি করা সম্ভব হয়। বৃষ্টির জল সংগ্রহ একটি নির্দিষ্ট মাত্রা অবধি করা সম্ভব হয়। এই বৃষ্টির জল সংগ্রহ করে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমরা সংগ্রহ করতে পারি, তার বেশি আমরা সংগ্রহ করতে পারি না বা উচিত নয়।